হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। অনেক স্টুডেন্টসে যাদের ধরুন মার্কসটা বিশেষ করে অ্যাভারেজ বা একটু বিলো কাট অফ রয়েছে, তারা কিন্তু অনেকের মাইন্ডের মধ্যে এখন একটা জিনিস চিন্তা ভাবনা করছে, আমি কলেজে চান্স পাবো তো তাদের জন্য জানিয়ে দিই, আমাদের রাজ্যে কিন্তু এরকম অনেক ইউনিভার্সিটি আছে যারা কিন্তু শুধুমাত্র অনার্স পড়ায়, অর্থাৎ সেখানে অ্যাডমিশনটা ওপেন টু অল হয়। অর্থাৎ সেখানে যদি সিট থাকে তুমি চান্স পেয়ে যাবে তোমার মার্কস ওয়াইজ, এবং সেখানে কিন্তু তুমি 40% এবং 50% বা মিনিমাম পাস মার্কস 35% পেয়েও তুমি কিন্তু অনার্স পেয়ে যাবে। শেয়ার করছি ইউনিভার্সিটি ওয়াইজ নাম শেয়ার করে দিচ্ছি। তার ফলে যারা যে কাট অফ নিয়ে বেশি চিন্তিত রয়েছে, তোমাদের যে WBCAPতে যে 10টা কলেজেস বা 10টি তোমরা ইউনিভার্সিটি বা 10টা কোর্সেস রাখবে, তার মধ্যে এদের নাম কিন্তু তোমরা রাখতে পারছো, এবং রাখলে তোমরা কিন্তু অনার্সে অ্যাডমিশন পাবে একদম শিওর। চলো দেখে নিচ্ছি আপডেটটা। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথমত জানিয়ে দিয়ে এনইপি 2020 আসার পরবর্তীতে আমাদের রাজ্যে 4 বছরের যে গ্র্যাজুয়েশন 2023 থেকে চালু হয়েছে, সেখানে কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে যারা 3 বছর 4 বছর দুটোকে অ্যাকসেপ্ট করেছে, অর্থাৎ 3 বছরে পাস কোর্স, 4 বছরে অনার্স কোর্স। আবার অনেক ইউনিভার্সিটি আছে তারা কিন্তু শুধুমাত্র অনার্স কোর্স পড়ায় 4 বছরে, সেখানে কিন্তু কোনো রকম কোনো পাস কোর্স আর হয় না। তার ফলে সেই কলেজে যে সিটগুলো রয়েছে, যেগুলো অনার্স পাসদের জন্য ছিল আগে, সেগুলো এখন অনার্সদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তার ফলে সেখানে চান্স সবাই পেয়েই যায় এবং সবাই অনার্সেই চান্স পায়। আমি তোমাদের কিছু ইউনিভার্সিটির নাম বলে দিচ্ছি যারা শুধুমাত্র কিন্তু অনার্স পড়ায়। তো এখানে তোমরা তোমাদের যে সাবজেক্ট যে নাম্বার পেয়েছো সেই নাম্বার দিয়ে যদি তোমরা আবেদন করো, তোমাদের যদি টার্গেটই থাকে যে আমি অনার্সেই পড়বো, তো যদি তোমাদের স্বপ্ন থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমি ইউনিভার্সিটির নামগুলো বলার পর আরেকটা কাট অফ নিয়েও বলে দিই। এইখানে কি হয়, ধরো 200টা সিট আছে, ধরো 200টা ইংলিশ অনার্সের সিট আছে। এবার সেই ইংলিশ অনার্সের সিটটা কিন্তু যে 200টা সেটা মেরিট পয়েন্ট অনুযায়ী হয়। তো সেই ক্ষেত্রে ধরো তোমার আজকে 35% আছে, আর মেরিট পয়েন্টে ধরো লাস্টে 40% গিয়ে আটকে গেল, তো সেই ক্ষেত্রে তোমার সেই কলেজটা না হলেও অন্য কলেজে হয়ে যাবে, কারণ এক একটা ইউনিভার্সিটি আন্ডারে প্রায় 30-40টা করে কলেজ থাকে। তো তার ফলে তোমরা সেই হিসাবে আবেদন করতে পারবে। আর এখানে এই ইউনিভার্সিটিগুলো আন্ডারে যে কোথায় কি কলেজ রয়েছে বা টপ কলেজ, বেস্ট কলেজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা কলেজের প্লেলিস্টটা চার্জ, যেটাকে একটু দেখে নিও। তোমাদের ইউনিভার্সিটির নাম বলে দিচ্ছি। প্রথমে বলে দিচ্ছি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় শুধুমাত্র 4 বছর অনার্স করায়। তার ফলে এখানে যারা আজকে তোমরা ভর্তি হতে চাইছো, তোমরা কিন্তু শুধুমাত্র অনার্সই আবেদন পাবে, এবং তোমরা কিন্তু এখানে পাস কোর্সে আবেদন পাচ্ছ না। এবং বাঁকুড়ার আন্ডারে কিন্তু প্রচুর কলেজ রয়েছে, খুব ভালো ভালো কলেজ রয়েছে, যেখানে কিন্তু অনার্স বর্তমানে পড়ানো হয়ে থাকে। প্রত্যেকটি কলেজে প্রত্যেকটি জায়গাতে শুধু অনার্সের জন্য অ্যাডমিশন হবে। তার পরবর্তী শেয়ার করে দিচ্ছি কোচবিহার 5 নম্বর ইউনিভার্সিটি বা CBPBU এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। এখানে কিন্তু শুধুমাত্র অনার্স পড়ানো হয়। তার ফলে তোমরা যে এর আন্ডারে যে কলেজগুলোতে আবেদন করবে তোমরা উত্তরবঙ্গে, তো এখানে বা CBPBUতে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু শুধুমাত্র অনার্সে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা অনার্স পেয়েও যাবে যা সিট সংখ্যা রয়েছে। এবং এবছর যা উত্তরবঙ্গের আমরা আপডেট পাচ্ছি যে যা টোটাল সিট, তার থেকে কম সংখ্যক স্টুডেন্টসরা উচ্চ মাধ্যমিকে এবছর অ্যাপিয়ার এবং পাস করেছে। তার ফলে সিট ভ্যাকেন্টও থাকবে এমনিতে, তাই চান্স সবাই পেয়ে যাবে। হ্যাঁ, হতে পারে স্বপ্নের কলেজটা না পেলেও সেকেন্ড বা থার্ড যে কলেজটা রয়েছে, ইচ্ছা রয়েছে, সেখানে পেয়ে যাবে আশা করছি। যদিও নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আবার এরকমও প্ল্যান করছে নাকি এবছর থেকে 4 বছরের সাথে 3 বছর পাস কোর্সকে যোগ করবে, সেটা পরবর্তী অফিসিয়াল আপডেট এলে শেয়ার করবো। বাট এখনও অবধি কিন্তু সেখানে 4 বছরে অনার্সই শুধুমাত্র করানো হয়। তার পরবর্তী শেয়ার করে দিই সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি বা SKBU পুরুলিয়া। SKBU পুরুলিয়াতেও কিন্তু শুধুমাত্র অনার্স হয়। তার ফলে এখানে বিভিন্ন কলেজে তোমরা আবেদন করতে পারছো এবং এখানে শুধুমাত্র অনার্সই পড়ানো হয়, পাস কোর্সের জন্য কোনো অ্যাপ্লিকেশন নেওয়া হয় না। তার ফলে তুমি অনার্সে আবেদন করতে পারছো, অনার্সে পড়াশোনা করতে পারছো যে কোনো নম্বরে। তার পরবর্তী শেয়ার করে দিচ্ছি কল্যাণী বিশ্ববিদ্যালয়। কল্যাণী ইউনিভার্সিটি অত্যন্ত নাম করা একটি ইউনিভার্সিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এবং তাদের আন্ডারে প্রায় 40-45টা কলেজ রয়েছে, এবং মুর্শিদাবাদ, নদিয়া অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু কল্যাণী বিশ্ববিদ্যালয় রয়েছে। কল্যাণী ইউনিভার্সিটিতে কিন্তু তোমরা আজকে আবেদন করতে পারছো, শুধুমাত্র অনার্সে এখানে আবেদন হয়। তাই এখানকার যে কোনো কলেজে তোমরা কিন্তু অনার্সে পড়াশোনা করতে পারছোই। কলকাতা বা যারা বিশেষ করে WBSU বা আশপাশে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার প্ল্যান করছো, বাট তোমাদের যদি টার্গেট থাকে শুধু অনার্স পড়বে, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর কল্যাণী ইউনিভার্সিটি কলেজেস, কারণ কল্যাণী ইউনিভার্সিটি কলেজে কিন্তু শুধুমাত্র অনার্স করানো হয়। তো এই যে কলেজগুলো বললাম, এছাড়া তো আরও কিছু কলেজেস আছে যেখানে শুধু অনার্স করানো হয়, বাট সেখানে মার্কস ক্রাইটেরিয়া একটা ব্যাপার থাকে। জানিয়ে দিই যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানেও শুধু অনার্স করানো হয়। আলিয়া বিশ্ববিদ্যালয়, সেখানেও অনার্স করানো হয়, বাট সেখানে তার সাথে এন্ট্রান্স হয়। মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে মাত্র একটা কোর্স হয়, বাট সেখানে অনার্স করানো হয়। এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অনার্স করানো হয়, সেখানে একটা ভালো কাট অফ যায়। অন্যদিকে আজকে তুমি যদি দেখো ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি, সেখানে অনার্স করানো হয়, বাট সেখানেও একটা কিন্তু ভালো কাট অফ যায়। বাট আমি যে কলেজগুলো তোমাদের ইউনিভার্সিটিগুলো প্রথমে বললাম, এদের আন্ডারে কিন্তু অনেক কটা কলেজই রয়েছে বলে, তাই সেই কলেজগুলোতে ভর্তি হওয়ার সুযোগ থাকে বলে চান্সেস অনেক বেড়ে যায়, এবং তার ফলে 100%ই কিন্তু স্টুডেন্টসরা অনার্সে ভর্তি হয়ে যেতে পারে। তো পরবর্তী আপডেট নিয়ে চলে আসবো। স্টে টিউনড উইথ আরজি টেক। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।